ওয়েলকাম ফ্রেন্ডস। কোভিড-19 সিচুয়েশনের জন্য এবারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 3 দিন পরীক্ষা হয়নি এবং উচ্চ মাধ্যমিকে কীভাবে নম্বর দেওয়া হবে সেটা সংসদ থেকে প্রকাশ করেছিল। সেই মর্মে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আগামীকাল মার্কশিটও দেওয়া হবে, কিন্তু একাদশ শ্রেণীর ক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া হবে সেটা জানানো হয়নি এর আগে। পাশাপাশি যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে পারেনি বিভিন্ন কারণে, তাদের ক্ষেত্রে কি অবস্থান হবে সংসদ সেটা আজকে স্পষ্ট করেছে 30শে জুলাই 2020। দেখুন, যেটা বলা হচ্ছে, রিগার্ডিং দি ক্লাস 11 স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাপিয়ার্ড ফর দি অ্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ যারা অ্যানুয়াল এক্সামিনেশন একাদশ শ্রেণীতে বসতে পারেনি, তাদের ক্ষেত্রে কোন কোন দিক কনসিডার করতে বলা হচ্ছে। দেয়ার অ্যাটেন্ডেন্স থ্রু আউট দি অ্যাকাডেমিক ইয়ার অ্যান্ড দেয়ার পারফরমেন্স ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট মে বি কনসিডার্ড, অর্থাৎ তাদের সারা বছরের যে উপস্থিতির হার এবং অভ্যন্তরীণ বিদ্যালয়ে তাদের যে মূল্যায়ন হয়েছিল, অর্থাৎ একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা একটা বিদ্যালয়ে হয়, সেই পরীক্ষার কথা এখানে বলা হচ্ছে। সেই দুটো বিষয়কে কনসিডার করতে হবে। তো কনসিডার কে করবে? ম্যানেজিং কমিটি। সেটাই বলা হচ্ছে, দি ম্যানেজিং কমিটি উইল কনসিডার দিজ কেসেস অ্যান্ড দি ডিসিশন অফ দি ম্যানেজিং কমিটি ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল, অর্থাৎ এমসি যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। দি স্টুডেন্টস হু কুড নট অ্যাপিয়ার ইন দি অ্যানুয়াল এক্সামিনেশন ডিউ টু ইলনেস অর আদার জেনুইন গ্রাউন্ড, অর্থাৎ যারা অসুস্থতা বা একদম অরিজিনাল কোনো সত্যি সত্যি ঘটনার রেসপেক্টে তারা পরীক্ষায় বসতে পারেনি, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে মে অলসো বি প্রমোটেড ইন রেসপেক্ট অফ দেয়ার অ্যাপ্লিকেশন উইথ ডকুমেন্টস অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অর্থাৎ তাদেরকে মানবিক দিক দিয়ে তাদের বিষয়টা বিচার করতে হবে, কিন্তু তাদেরকে ডকুমেন্টস দিয়ে দরখাস্ত করতে হবে, দিয়ে তাদেরকে পাস করানো হবে। এটা গেল একটা দিক। এবারে যেটা আসছে, নম্বরটা কিভাবে দিতে হবে। For preparation of class 11 marksheet regarding the examinations which could not be conducted because of COVID-19 situation, marks required for the continuation of scholarships etc. may be awarded to all the students who have appeared in the other examination, অর্থাৎ এই কেসটা হচ্ছে যারা একদমই পরীক্ষা দিতে পারেনি তাদের নয়, অর্থাৎ যারা পরীক্ষায় বসেছিল কিন্তু কোভিড-19 সিচুয়েশনের জন্য 3 দিন পরীক্ষা দিতে পারেনি, সেটা যার যটা সাবজেক্টই বাকি ছিল, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ন্যূনতম সেই নম্বরটা দিতে হবে যে নম্বরটা দিলে তারা যে বিভিন্ন ধরনের স্কলারশিপগুলো পায়, অর্থাৎ বিভিন্ন ধরনের স্কলারশিপের যে কাট অফ মার্কস সেটাতে যেন কোনো রকম হ্যাম্পার না হয়, অর্থাৎ তারা যে স্কলারশিপগুলো পাচ্ছে সেগুলো যেন কন্টিনিউ করতে পারে, নম্বরের জন্য যেন কন্টিনিউশনটা হ্যাম্পার না হয়, সেই নম্বরটা অন্তত তাদেরকে দিতে হবে। অর্থাৎ একাদশের নম্বর দেওয়ার বিষয়টা কিন্তু দ্বাদশের থেকে অন্যরকম চিন্তাভাবনা করা হলো। তারপর যেটা বলা হচ্ছে, বেসড অন দি অ্যাবাভ ক্রাইটেরিয়া institutions are requested to distribute the class 11 mark sheets to the students at the earliest, অর্থাৎ উপরোক্ত পদ্ধতি ফলো করে ছাত্রছাত্রীদেরকে যত দ্রুত সম্ভব একাদশ শ্রেণীর মার্কশিট দিতে হবে, কারণ বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করার বিষয়টা রয়েছে। তো এইটা গেল আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেখুন ডক্টর মহুয়া দাস প্রেসিডেন্টের সাইন করা এই বিজ্ঞপ্তি। অর্থাৎ যে বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, যারা পরীক্ষা দেয়নি তাদের ক্ষেত্রে কি করা হবে, তাদেরকে পাস করানো হবে কিনা, কারণ একাদশ থেকে দ্বাদশে পাস করাতে হবে, এই বিজ্ঞপ্তি আগে সংসদ থেকে দিয়েছিল। এবার সমস্যাটা ছিল যারা পরীক্ষা দিতে পারেনি তাদের ক্ষেত্রে কি করা হবে। তো সেই জায়গাটা পরিষ্কার বলে দেওয়া হলো, তাদের অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই দুটোর ওপর বিচার করে এমসি ডিসিশন নেবে তাদেরকে পাস করানো যাবে কি যাবে না। পাশাপাশি যারা অরিজিনাল গ্রাউন্ডে পরীক্ষা দিতে পারেনি, সেটা অসুস্থতার জন্য হোক বা কোনো দুর্ঘটনার জন্য হোক, তাদেরকেও মানবিক দিক দিয়ে তাদের বিষয়টা বিচার করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে পাস করাতে হবে। আর নম্বর দেওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো যে এখানে নম্বর ওই হাইয়েস্ট মার্কস যেটা পেয়েছে পরীক্ষা যেগুলো হয়েছে তার রেসপেক্টে দিতে হবে এরকম বিষয়টা নয়। এক্ষেত্রে নম্বরটা বিভিন্ন স্কলারশিপ পাওয়াটা যেন কোনো রকম সমস্যা না হয় সেই দিকটার দিকে তাকিয়ে নম্বরটা অন্তত দিতে হবে। তো এই ছিল আজকে 30শে জুলাই সংসদ থেকে যে একাদশের মার্কশিট এবং প্রমোট করার বিষয়টা যারা পরীক্ষা দিতে পারেনি তাদের সংক্রান্ত যে আপডেট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করুন। খুব ভালো থাকুন। ধন্যবাদ।